গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সোমবার, তো কালকে রবিবার মহালয়া গেছে। তো মহালয়া শুভেচ্ছা সবাইকে জানালাম। তো কালকে জানানো উচিত ছিল, কালকে আসা উচিত ছিল, কালকে আসতে পারিনি। শরীরটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, চোখ মুখ কেমন মানে বসে গেছে, আর ঠান্ডা লেগে গেছে, আর তাকাতে পারছি না, চোখগুলো যেমন জ্বালা জ্বালা করছে, আর যেন গাটাও যেন জ্বর জ্বর ভাব, এখনও ঠিক হয়নি, শরীরটা যেন এখনও ঠিক হয়নি। তো ভাবলাম বন্ধুদের কাছে না আসলে মনটাও কেমন করছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এত ধোয়াধুয়ি, এত কাছাকাছি করেছি যে আর মানে সারাদিন জল ঘাঁটছি, পুরো এটা ধোয়া সেটা ধোয়া, ঘর ঝাড় দেওয়া, সব কিছু করা, সব অবশ্য তোমাদের দাদাভাই হেল্প করেছে, অনেক হেল্প করেছে। তাও এত জল ঘাঁটা না, রান্নাঘরে পুরো জিনিস টেনে বের করে ধোয়া, আর ঘরের মধ্যে সব কিছু ধোয়া পরিষ্কার করা, এসব করতে করতে জল ঘাঁটাটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য ঠান্ডা লেগে গেছে। তো প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো সঙ্গে থাকো, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আরেকবার বলে দিই, মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পুজোটা ভালোভাবে কাটুক সবাইয়ের, এই কামনা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি। তো কালকে দুধ গরম করেছিলাম, বাচ্চাদের দিয়েছিলাম, তো দুধটা না একটু বেঁচে গেছে। তা আমার মেয়ের অতটা নয়, ছেলের এত দুধ খাওয়ার আলসি যে অনেক কষ্ট করে ওকে দুধ খাওয়াতে হয়। তো দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি, দেখি পারলে একটু চা বানিয়ে খাবো। দুধের চা অনেকদিন খাওয়া হয়নি, লিকার চা খাওয়া হয় আমার, তো ভাবছি একটু চা বানিয়ে খাবো। দেখো, একটু চা করে নিলাম হালকা করে। তো অবশ্য চা খাইনি আমি, এটা আমার শখ হলো আজকে একটু দুধের চা করে খাই। দেখো বন্ধুরা, একটু মুড়ি নিয়েছি, চা নিয়েছি। তো আজকে আমি টিফিন করব চা আর মুড়ি। আর আরেকটা কথা বলি, দেখো এই দেখো লেসের প্যাকেট। আমি বলেছিলাম আমার ছেলে লেস দিয়ে মুড়ি খায়, সে প্রত্যেক দিন সকালে স্কুলে যাওয়ার আগে তাকে একটা লেস দিলে লেসটা দিয়ে ভাই বোনে মুড়ি খেয়ে যাবে। তো আমার মেয়ে অতটা পছন্দ করেনি, সে চিনি মুড়ি পছন্দ করে। তো দেখো, লেস দিয়ে মুড়ি খাবে আমার ছেলে, তাকে প্রত্যেক দিন একটা করে লেস এনে দিতে হবে, আর সে লেস দিয়ে মুড়িটা খেয়ে যায়। তো মুড়িটা খাওয়া শরীরের পক্ষে ভালো। তো রুটি আমার ছেলে অতটা পছন্দ নয়, পছন্দ রুটি ডিম ভাজা এসব করে দিলে পছন্দ, কিন্তু অতটা পছন্দ। কিন্তু মুড়িটা যদি খায় তো একটু লেসটা কিনে দিতে হবে, তাহলে সে মুড়ি খাবে। আর সেই যে লেসটা কিনে দেবো, মুড়িটা খাবে, তো মুড়িটা খেয়ে নিবে। আর লেসটা দেখো আমার জন্য কটা রেখে গেছে। ও প্রত্যেক দিন যখনই লেস দিয়ে মুড়ি যাই খাক, আমার জন্য রেখে দিয়ে যায়। আর এই দেখো, আমার জন্য রেখে দিয়ে গেছে, অনেকগুলোই আছে ভেতরে। আমি বারণ করেছিলাম, আমি যখন খাবো না এগুলো নেতিয়ে যাবে, আমার ভালো লাগবে না। তো না, তুমি খাবে, ঢাকা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে গেছে, এইভাবে চাপা দিয়ে গেছে যাতে মা খায়। তো দেখো, আমার ছেলে রেখে গেছে, যেটাই খাবে আমার জন্য রেখে যাবে, আর এটা আমার জন্য রেখে গেছে। তো এটা আমি খাবো এখন, তার সঙ্গে একটু চা নিয়েছি। তো দুধের চাটা আমি খাইনি কোনো দিন, খাই মাঝে মাঝে, কিন্তু আমার অতটা শখ নয়। তো আজকে ভাবলাম একটু দুধের চা বানাই। তো তোমাদের দাদাভাই তো একদম খায় না দুধের চা, দেখলেই রাগ করবে। তো এখন বাড়িতে নেই, বাজার করতে গেছে, তার জন্য খেয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো। চলো বন্ধুরা, একটু সবজি কেটে নিই। বাড়িতে একটু কুমড়ো ডাঁটা হয়েছে। তো তোমার দাদাভাই বলছে আজকে কুমড়ো ডাঁটার সবজি খেতে খুব ভালো লাগবে, তো তুমি আজকে কুমড়ো শাক রান্না করো। তো দেখো কি সুন্দর নরম নরম ডগগুলো হয়েছে। তো এগুলো আমি কেটে নেব, কিছুটা কেটে একটু সবজি কাটবো। দেখো বেশ সুন্দর হয়েছে, মাঝে মাঝে একটা একটা করে ফুল ফুটে। তো সেই ফুলগুলো আমি তুলে কালকে বড়া করেছিলাম। তো দেখো ফুলটা শুকিয়ে গেছে, এই দেখো একটা ছোটো ছোটো করে ফুল ফুটে, এরকম রোদ লাগলেই শুকিয়ে যায়। চলো কিছুটা কেটে নিই। দেখো কত কাছাকাছি করেছি, এখনও অনেক কাটতে হবে, বাকি আছে। দেখো বাচ্চাদের জিনিস, বালিশের কভার টোভার এগুলো কাঁচা হয়ে গেছে। তো এখনও বেডশিট আছে, আরও অনেক কিছু আছে যেগুলো কেচে নেব। কী কী রান্না করছি বন্ধুরা একবার দেখিয়ে দিই। সব কেটে কুটে বেটে নিয়ে বসে গেছি। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো এক হাতে ক্যামেরা ঠিক হয় না বন্ধুরা,
তো কাজ করতে করতে ক্যামেরা করব এটাও ঠিক হয় না, কিন্তু তারই মাঝখানে আবার আসতে না পারলেও মনটা ভালো লাগে না। তো দেখো, এই দেখো আমার ডাল হয়ে আসছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে। আর দেখো, এই দেখো মাছ নিয়ে এসছে, মাছকে আলু দিয়ে একটু, আলু দেবো না ভাবছি, একটু আলু দেবো ভাবছিলাম, তারপরে ভাবছি যে না, আলু দেবো না, মাছের ঝাল করব, বেশ তেল ঝাল করব মাছের। আর এই দেখো কুমড়ো শাক, তখন বললাম কুমড়ো শাক কেটেছি, এই দেখো কুমড়ো শাক বাড়িতে একটু হয়েছে, বেশ সুন্দর। তো কুমড়ো শাক আলু দিয়ে একটু পোস্ত করব, খুব ভালো লাগে, সরষে পোস্ত বেটে রান্না করলে কুমড়ো পোস্তটা খুব ভালো লাগে, কুমড়োটা। তো এটা করব। আর এই দেখো বাঁধাকপি কেটে ফেলেছি, তো বাঁধাকপিটা কাটা তো হয়ে গেছে, কিন্তু ভাবছিলাম রান্না করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে 12:30 1টা বাজতে যায়। তো এতগুলো একসঙ্গে রান্না করব না, অনেক দেরি হয়ে যাবে, তো ভাবছি বাঁধাকপিটা আমি রাত্রেবেলা জন্য রেখে দিই। আর এই দেখো বেগুন ভাজবো, তো সঙ্গে থাকো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়ে আসছি। আর এই দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, নাহলে বেশি ফুটে গেলে আবার ভাতটা জল লাগবে। তো ভাত ফুটে গেছে, ভাতটা আমি ফ্যানটা গেলে দিই, তো সঙ্গে থাকো বন্ধুরা। কুমড়ো শাকটা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, একটু বাকি আছে সিদ্ধ হতে, হয়েছে আর একটু হলে, আলুটা সেদ্ধ ভালোভাবে হয়নি, আর একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝালের মশলা রেডি হচ্ছে, আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, নাম করিয়ে রেখে দিচ্ছি। তো ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিলাম, সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো এই সর্ষে বাটা পোস্ত বাটা এটা এখন দিয়ে দিলাম, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো একটু লবণ দিয়ে দিলাম, একসঙ্গে মিক্স করে নেব। খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্ট লাগে। আর একটু সামান্য জল দেব। দেখো পুরোটা আমার মাখানো হয়ে গেছে, পুরো সর্ষে বাটা পোস্ত বাটা একসঙ্গে মিক্স করে নিয়ে আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝালটা হয়ে আসছে, আর দেখো মাছগুলো ভাজা আছে, মাছগুলো আমি দিয়ে দেবো সব। মাছ ছাড়া বাবা ভাত একদম খেতে পারেন না, তার জন্য মাছটা তো আনতেই হবে। হয়ে গেছে আমার কুমড়ো শাকের সবজি, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কাঁচা সরষে আর পোস্তর গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। আমার ছেলে বসে গেছে ভাত খেতে।
এদিকে বাবা ভাত খাচ্ছে। सुन के मीठा मीठा गाना सभी खिलाड़ी सो गए, मीठे मीठे सपनों में खो गए। लल्ला लल्ला लोरी, जामुन हो गए चोरी। अम्मा बहन पता है गुलाब जामुन में ना जामुन होते हैं ना गुलाब, ऐसा क्यों? धीरे से बताना वरना ये उठ जाएंगे, क्योंकि शिमला मिर्च में भी शिमला नहीं होता। जब भी मैं आंखें खोलूं मेरा दिल दीवाना बोले सोले 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 सोले। सवेरे चाय की जगह सिर्फ पत्ती का इस्तेमाल। ফুল বচো क्या दिखाना पूछ। বেশি দিস না জানা, হালকা করে। मौसम में लड़के मुसाफिरों के आगे না बढ़े कोई गुलाटी चैंपियन आज से तेरा नाम गुलटिया। जरा से जलसो। একটু মোটা করে দে। ये पानी का डीपी कैसे चेंज हो गया? इसे देख के तो मन में लड्डू फूट रहे हैं। ये फूट ये फटाक। वो देसी घी के या डालने के। এদিকে লম্বা করে টেনে দে, আর নিচেরটা একটু লম্বা। दर्शकों को बूंद में फल का लाइव टेलीकास्ट यहाँ से मिल रहा है। ये मोटा भाई हापुस मतलब आपास ये देखो ने। ओए मैंगो वाला आम। अरे अभी से क्यों चूस रहे हो? খুলো একবার চোখটা, पास पहुंच तो जाए। চোখটা। शुक्र है इन्हें वो फल नहीं मिला जिसके पेट में दांत होते हैं। वो कौन सा फल मोटा भाई? अनार। मैं भी हाईवे पकड़ लूं, मेरी माईवे ठीक है। খুলো। বন্ধ করো, চোখ বন্ধ করো। বাবা একটু বন্ধ করো। पूरी स्पीड से तो मैं आम का सीजन खत्म होने के बाद पहुंचूंगा। রেডি হচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখবে। और इसी के साथ बाजी पतंग की तरह बिजली की तारों में लिपट गए। ফাইনাল লুক সেজে গেছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও কি কি হতে থাকে, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলছে, এই সবে কয়েকটা ব্লগস দিয়ে এলাম, মানে শর্ট ভিডিও দিয়ে এলাম। তো সঙ্গে থাকো, অবশ্যই কিন্তু দেখবে শর্ট ভিডিওগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হচ্ছে। তো এটা কালকে দেওয়া উচিত ছিল, কালকে দিতে পারিনি, বলেইছিলাম ব্লগে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য দিতে পারিনি। তো সঙ্গে থাকবে বন্ধুরা, মেয়ে আসছে, ছেলে আছে, সব আরও কিছু সাজানো আছে, আরও কিছু বাকি আছে বন্ধুরা, সব সময় সঙ্গে থাকো। তো চলো। এটা কি এখন করতে পারিনি কেন? তো এখন এখানে আরেকটা শট হবে, তো সেজে নিয়েছি, তো ফাইনালি আমি সেজে নিয়েছি। তো এইটা আমি লাগাবো ভেবেছিলাম, মাথার টিকলিটা, তো আমাকে ঠিক ভালো লাগছে না, আমাকে না মনে হচ্ছে যে না এটাই ঠিক আছে, বলো বন্ধুরা। তো আমাকে এরকমই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো, আমার ছেলেকে দেখো একবার, আমার ছেলেকে সাজিয়েছি। তো এদিকে দেখো আমার বড় মেয়েকে দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে সেজে গেছি। এসো, আমরা আমার সঙ্গে সবাই এসো, সবাই এসো, সোনামা এসো। এই দেখো আমার পুরো লক্ষ্মী সরস্বতী, আর এদিকে গণেশও বলতে পারো, কার্তিকও বলতে পারো, ও দুই রকম কাজ করবে, গণেশেরও কাজ করবে, কার্তিকেরও কাজ করবে। তো দেখো আমরা ফাইনালি লুক সেজে নিয়েছি। মা সোনামা দেখাও, মুখটা দেখাও। সব থেকে কিন্তু আমার সোনামাকে লম্বা দেখাচ্ছে, তাই না? সোনামা কোনটা বলো তো? সোনামা হচ্ছে এইটা,
আর এটা আমার বড় মেয়ে। আর এই দেখো আমার কার্তিক বলতে পারো, গণেশও বলতে পারো, এই যা সেজেছে। আর এই দেখো আমি সেজে নিয়েছি। তো সঙ্গে থাকো। তো আবার ফিরে আসছি, একটা শট আছে, একটা শট করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো। বন্ধুরা আমার ছেলের পুজোর জামা কেমন হয়েছে? তার বড় দিদি চুজ করেছে এই জামাটা। অবশ্য আমিও সঙ্গে সাথে ছিলাম, তো সঙ্গে দুজনেই চুজ করেছি আমার ছেলের জন্য। দেখো আর মেয়ের জামা কালকে দেখাবো, আর মেয়ের শাড়িটাও কালকে দেখাবো, আজকে দেখাতে পারছি না। তো সঙ্গে থাকো। আপাতত কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের, সব কিছুর যেটা যেটা বানাবার ছিল, শর্ট বানাবার সব কিছু হয়ে গেছে। তো প্লিজ প্লিজ তোমরা সবাই মিলে শর্টটা দেখো, আর দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে। তো ঠিক আছে, দেখো সবাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন লেগে গেছে, কখন কোনটা গুছাতে হবে, কোন দিকে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। দেখো এইদিকে দেখো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এগুলোকে গুছাতে এখন যে কতক্ষণ সময় লাগবে আমি বলতে পারবো না। আবার সেই ঘরেও অনেকটা জিনিস রয়েছে, দেখাতে পারবো কিনা দেখি না। ওই দেখো সব একটু একটু দেখা যাচ্ছে। তো অনেকটাই সব গুছানো হয়ে অগুছালোর মতন হয়ে রয়েছে, সেই বিকেল 8:30 আড়াইটা থেকে, আড়াইটা 3টে থেকে 3টের সময় ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সব কিছু যা হোক করে চটপট বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তো সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু তাদের করে চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর নাহলে অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, বাই বাই।